لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব আল্লামা রুহুল আমিন বশিরাত রহমাতুল্লাহ আলাইহি। তিনাকে প্রশ্ন করা হয়েছিল জরুরি মাসাইল, এই কিতাবে সুন্দরভাবে তার বর্ণনা দিয়েছেন। তো আজকে যে বিষয়টা জানব বা তিনাকে প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিয়েছেন। প্রশ্নটা হলো যে হানাফি বিদ্বানরা বলে 1 মাস বা ততোধিক দূরত্ব যে পশ্চিম দেশের চন্দ্র 1 দিবস অগ্রে দৃষ্টিগোচর হতে পারে, এই ক্ষেত্রে পূর্ব দেশবাসীর উপর তাহাদের মতে রোজাটি কাজা ওয়াজিব হবে না, কিন্তু কি হিসাবে 1 মাসের দূরত্ব পথ বোঝা যাবে। তো আজকে আমরা দেখব যে প্রত্যেকটা রাষ্ট্র কলকাতা থেকে কতটা দূরত্ব এবং কতটুকু পার্থক্য কলকাতা থেকে সেটা একটু আমরা দেখব। প্রত্যেককে বলে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তো এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশিরাত রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিলেন, 3 দিবস পথ বিদেশ গমন করার ইচ্ছা করে বাড়ি হতে রওনা হলে তাকে মুসাফির ধরতে হয়। 3 দিবস 3 দিনের পথ বিদেশে গমন করার ইচ্ছা করলে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে। তো এখানে কেফায়া কিতাবে আছে বিদ্বানগণ 3 দিবস পথ সম্পর্কে মতভেদ করেছে। কেউ কেউ বলেছে 63 মাইল হচ্ছে 3 দিবস পথ হবে, কেউ বলেছে 54 মাইলকে, কেউ বলছে 45 মাইলকে 3 দিবসের পথ ধরেছেন। তার ফতুয়ার গ্রহণযোগ্য মত হলো 54 মাইল 3 দিবস পথ এখানে বলে ধর্তব্য হবে। তো কলকাতা থেকে রেল লাইনে স্টিমার লাইন হিসাবে কলকাতাগুলো শহরে যে দূরত্ব তার তালিকাগুলো বর্ণনা করেছে যে কত মাইলগুলো হবে কলকাতা থেকে। এবার দেখুন, কলকাতা থেকে গয়া হলো 292 মাইল, মুঙ্গের 296 মাইল, দারভাঙ্গা 363 মাইল এবং মুজফ্ফরপুর 351 মাইল, বাকিপুর 338 মাইল, গাজীপুর 337 মাইল, বিহার 382 মাইল, পাটনা 338 মাইল, আরা 364 মাইল, মুরাদাবাদ 818 মাইল, দেওবন্দ 825 মাইল, সাহারানপুর 938 মাইল, মিরাট 918 মাইল এবং মিরাট এখানে বলা হয়েছে 918, সাহারানপুর 938 মাইল, দিল্লি 903 মাইল, আজমির 1024 মাইল, শিমলা 1126 মাইল, আলিগড় 825 মাইল, ভোপাল আপনার 927 মাইল, হায়দ্রাবাদ 1134 মাইল, মাদ্রাজ 1032 মাইল, অমৃতসর 1141 মাইল, বেনারস 429 মাইল, এলাহাবাদ 514 মাইল, জৌনপুর 585 মাইল, কানপুর 633 মাইল, লখনৌ 616 মাইল এবং আগ্রা 791 মাইল, সাহারানপুর 718 মাইল, বেরেলি 762 মাইল, রামপুর 801 মাইল, লাহোর 1213 মাইল, মুলতান 1357 মাইল, পেশোয়ার 1491 মাইল, হায়দ্রাবাদ সিন আগরদিয়া 1461 মাইল, করাচি 1571 মাইল, মুম্বাই নাগপুর দিয়ে 1223 মাইল, রিঙ্গুন 68 মাইল, ঢাকা 256 মাইল, বরিশাল 213 মাইল, নোয়াখালী 292 মাইল, চট্টগ্রাম 342 মাইল। এটা হলো কলকাতা হতে রেল লাইন বা স্টিমার লাইনের যে শহরগুলোর দূরত্ব তালিকা। তো এখানে এই শহরগুলোর দূরত্ব তালিকা দেওয়া হলো রেল স্টিমার লাইন হিসাবে দেওয়া হলো। আর এই কারো অজ্ঞাত নয় যে রেল স্টিমার লাইন ঠিক সোজা নয়, কিন্তু চাঁদ দেখা হিসাবেও পথ দ্রুত ঠিক করতে হবে, তাহলে ঠিক সহজেভাবে হওয়া চাই। কাজে এই স্থলে উপরোক্ত শহরগুলো সোজাসুজিভাবে দূরত্ব কী তা একটি তালিকা এবার দেওয়া হলো। এই তালিকাটা
মানে কি দেওয়া হলো সোজাসুজি, মানে কীভাবে সোজাসুজিভাবে দূরত্ব সেই তালিকা সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছেন। যেমন ভাগলপুর 195 মাইল, মুঙ্গের 219 মাইল, গয়া 268 মাইল, পাটনা 272 মাইল, দারভাঙ্গা 287 মাইল, বাকিপুর 295 মাইল, মুজফ্ফরপুর 299 মাইল, গাজীপুর 372 মাইল, আগ্রা 724 মাইল, আলিগড় 735 মাইল, মিরাট 790 মাইল, মুরাদাবাদ 747 মাইল, হায়দ্রাবাদ 747 মাইল, দিল্লি 816, দেওবন্দ 824 মাইল, রামপুর 836 মাইল, সাহারানপুর 836 মাইল, মাদ্রাজ 851 মাইল, আজমির 902 মাইল, সিমলা 920 মাইল, অমৃতসর 1035 মাইল, বোম্বাই 1035 মাইল, লাহোর 1058 মাইল, হায়দ্রাবাদ সিন্ধ 1256 মাইল, বোম্বাইতে আদন 1664 মাইল, তারপরে বেনারস 391 মাইল, জौनपुर 425 মাইল, এলাহাবাদ 460 মাইল, কানপুর 575 মাইল, লখনৌ 563 মাইল, ভোপাল 546 মাইল, শাহজাহানপুর 644 মাইল, বেরেলি 678 মাইল, পেশোয়ার 1288 মাইল, করাচি 1335 মাইল, কাবুল 1414 মাইল, আদন 2775 মাইল, জিদ্দা 3098 মাইল, মক্কা শরীফ 3003 মাইল, মদিনা শরীফ 3048 মাইল, বসরা 2525 মাইল, কায়রো 3549 মাইল, কনস্টান্টিনোপল 3549 মাইল, রেঙ্গুন 680 মাইল, চট্টগ্রাম 215 মাইল, নোয়াখালী 161 মাইল, বরিশাল 100 মাইল, ঢাকা 182 মাইল। এখানে করাচি হতে আদন 1480 মাইল। আদন হতে জিদ্দা উত্তর দিকে এবং পশ্চিম দিকে 819 মাইল, জিদ্দা হতে মক্কা পূর্ব দিকে 91 মাইল, মক্কাতে মদিনা শরীফ উত্তর দিকে 227 মাইল, মদিনা শরীফ হতে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে 568 মাইল, মদিনা শরীফ হতে দামেস্কের উত্তর দিকে পূর্ব দিকে 681 মাইল এবং মদিনা শরীফ হতে বাগদাদ উত্তর পূর্ব কোণে 637 মাইল, মদিনা শরীফ হতে কনস্টান্টিনোপল উত্তর দিকে 1365 মাইল, মদিনা শরীফ থেকে মিশরের কায়রো শহরে উত্তর পশ্চিম কোণ হচ্ছে 682 মাইল। শরীয়তে হিসাব মতে 18 মাইল এক দিবস পথ আর 640 মাইল এক মাসের পথ হয়। তাহলে কলকাতা হতে 540 মাইল দূরত্ব পশ্চিম দেশ হতে চাঁদ দেখা সংবাদ পেলে সূক্ষ্ম তত্ত্ববিদ হানাফি বিধান করে মতে কলকাতাবাসীগণ একটা রোজা কাজা করতে বাধ্য নয়, অবশ্যই এক মাসে কম পথ হলে তার একটা রোজা করবে। উপযুক্ত বিবরণে আপনারা বেশ বুঝতে পারলেন যে ভাগলপুর, মুঙ্গের, গয়া, দারভাঙ্গা, বাকিপুর, মুজফ্ফরপুর, গাজীপুর, বেনারসি, জौनपुर, এলাহাবাদ এক মাসে কম পথ, কানপুর, লখনৌ, শাহজাহানপুর, বেরেলি, আগ্রা, আলিগড়, মিরাট, মুরাদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি, দেওবন্দ, রামপুর, সাহারানপুর, মাদ্রাজ, আজমির, বোম্বাই, লাহোর এক মাসের অধিক পথ, আর কলকাতা হতে রেঙ্গুন এক মাসের অধিক পথ, চট্টগ্রাম, নোয়াখালী এক মাসে কম পথ এবং মক্কা শরীফ মদিনা শরীফে এক মাসের পথ, মদিনা শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস বাগদাদ, দামেস্কে, কনস্টান্টিনোপল, মিশর এক মাসে অধিক পথ। তাই মূল কথা হলো এক মাসের ততাধিক পথ এত বিলম্ব সূর্য অস্তমিত হয় যে চন্দ্র উদয় হওয়া উপযুক্ত সময় উপস্থিত হওয়া লোক চন্দ্র দেখতে পান। তাই কলিকাতাবাসীদেরকে পক্ষে পশ্চিম আকাশে রক্তবর্ণ ভাব প্রকাশিত হওয়া উক্ত চন্দ্র দৃষ্টিগোচর হতে পারে না। তাহলে দৃষ্টিগোচর হতে পারে না। এই স্তরে সূর্য অস্তমিত হওয়ার অবস্থাটা রয়েছে। কলকাতাবাসীগণ যে সূর্য অস্তমিত হতে দেখেন তার 14 মিনিট পূর্বে, চট্টগ্রামে 31 মিনিট 8 সেকেন্ড পূর্বে, রেঙ্গুনে এখানে 8 মিনিট 20 সেকেন্ডের পূর্বে, ময়মনসিংহ, ঢাকা 11 মিনিট 20 সেকেন্ড পূর্বে,
কুমিল্লা 3 মিনিট 44 সেকেন্ড পূর্বে গুয়াহাটি, 8 মিনিট 4 সেকেন্ড পূর্বে বরিশাল, 9 মিনিট 12 সেকেন্ড পূর্বে গোয়ালপাড়া, শ্রীহট্টি 14 মিনিট 8 সেকেন্ড পূর্বে সূর্য অস্তমিত হয়। এবং কলকাতায় যে সময় সূর্য অস্তমিত হয় তার 5 মিনিট 32 সেকেন্ড পর ভাগলপুর, 9 মিনিট 52 সেকেন্ড পর দারভাঙ্গা, 11 মিনিট 52 সেকেন্ড পর মুজফ্ফরপুর, 12 মিনিট 52 সেকেন্ড পরে হচ্ছে বাঁকিপুর, 14 মিনিট 14 সেকেন্ড পর আরা, 14 মিনিট 28 সেকেন্ড পরে গয়া, 11 মিনিট 24 সেকেন্ড পর বিহার, 12 মিনিট 36 মিনিট সেকেন্ড পর পাটনা, 19 মিনিট 15 সেকেন্ড পর গাজীপুর, 21 মিনিট 20 সেকেন্ড পর বেনারসি, 26 মিনিট 6 সেকেন্ড পরে জৌনপুর, এলাহাবাদে যে 26 মিনিট 4 সেকেন্ড পর সূর্য অস্তমিত হয়। আর এখানে 29 মিনিট 14 সেকেন্ড লখনৌ, 32 মিনিট 36 সেকেন্ড পরে মাদ্রাজ, 41 মিনিট 24 সেকেন্ড পর আগ্রা, 46 মিনিট 28 সেকেন্ড পরে যে দিল্লি, 44 মিনিট 48 সেকেন্ড পর ভোপাল, 58 মিনিট 56 সেকেন্ড পর অমৃতসর, 56 মিনিট 58 পর লাহোর, 39 মিনিট 36 সেকেন্ড হায়দ্রাবাদ, 1 ঘন্টা 7 মিনিট 28 সেকেন্ড পর পেশোয়া, 1 ঘন্টা 2 মিনিট 30 সেকেন্ড পর মুম্বাই, 1 ঘন্টা 26 মিনিট 6 সেকেন্ড পর হচ্ছে করাচি, 1 ঘন্টা 20 মিনিট 54 সেকেন্ড পর হচ্ছে হায়দ্রাবাদের সিন্ধ সূর্য অস্তমিত হয়। এবং অতঃপর 2 ঘন্টা 63 মিনিট পর আদান, 3 ঘন্টা 44 মিনিট পর পোর্ট সাইডে, 3 ঘন্টা 58 মিনিট পর কনস্টান্টিনোপল, কুস্তোনিয়া, 5 ঘন্টা 8 মিনিট পর জার্মানের বার্লিনে, 5 ঘন্টা 44 মিনিট পর ফ্রান্সে প্যারিসে, 5 ঘন্টা 53 মিনিট পরে লন্ডনে, 6 ঘন্টা 8 মিনিট পরে হচ্ছে স্কটল্যান্ড এডিনবার্গে, 10 ঘন্টা 39 মিনিট পরে উত্তর আমেরিকা নিউ ইয়র্কে, 10 ঘন্টা 35 মিনিট পর উত্তর আমেরিকা বোস্টনে, 6 ঘন্টা 57 মিনিট পর ইতালি রোমে, 6 ঘন্টা 57 মিনিট পরে মালদ্বীপে, 6 ঘন্টা 49 মিনিট পরে মরিশাস দ্বীপ সূর্য অস্তমিত হয়। এবং কলকাতায় 1 ঘন্টা 2 মিনিট পূর্বে সিঙ্গাপুর, 1 ঘন্টা 44 মিনিট পর হংকং, 3 ঘন্টা 7 মিনিট পূর্বে জাপানে, 4 ঘন্টা 7 মিনিট পর অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরে, এবং 5 ঘন্টা 53 মিনিট পূর্বে জিব্রাল্টার সূর্য অস্তমিত হয়। তাহলে এই বিবরণ অনুমানে করতে পাওয়া যায় যে 1 মাসের দূরত্ব পশ্চিম দেশে প্রায় 28 মিনিট পরে সূর্য অস্তমিত হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে চাঁদ ওঠার যে এখানে পার্থক্যগুলো দেখতে পেলাম সেই অনুযায়ী কোন জায়গায় আগে কোন জায়গায় পরে কত মিনিট পর পর উঠে মানে দেখতে পাওয়া যায় চাঁদটা, এটা আমরা হিসাব মতো আমরা বুঝতে পারলাম। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা দেখতে পাই। এই জন্য সৌদি আরবে একটা রোজা একদিন আগে হয়, তারপরে আমাদের রোজা শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। অনেকে হয়তো ভাবতে চান যে সৌদি আরবে রোজা করছে আমরা সেই দিনে করবো, কিন্তু কখনোই সম্ভব নয়। তাই এখানে যেখানে চাঁদ দেখতে পাবে সেখানে রোজা রাখবে, এটাই হলো নিয়ম।